দেশের অর্থনীতি অনেকদিন ধরেই চাপে আছে মূল্যস্ফীতি ও ডলার সংকটে, আর তা সামাল দিতে গত ১.৫ বছরে নীতি সুদের হার বেড়েছে ৯ বারের বেশি। তবু খুব একটা লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। দেশের অর্থনীতির এমন সব চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নানা বিষয় উঠে আসে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিনে। সেমিনারে বক্তারা বলেন, মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পায়নি স্বল্প পুঁজির ব্যবসায়ীরাও। মিডল ইনকাম গ্রুপ পর্যন্ত তারা তাদের কনজাম্পশন কার্টেল করে দিচ্ছে। হায়ার মিডল ইনকাম থেকে শুরু করে তারা ডিস সেভিংস, প্রেজেন্ট সেভিংস কমাইছে, প্রিভিয়াস সেভিংস এনে তারা ইনক্যাশ করে তারা এই সিচুয়েশনের সাথে তারা কম করতেছে। এইভাবে তারা মুদ্রাস্ফীতিকে তারা মোকাবেলা করার জন্য চেষ্টা করতেছে। অর্থনৈতিক সমস্যার বাইরেও একচেটিয়া ব্যবসায়ীদেরও মূল্যস্ফীতি বাড়ার জন্য দায়ী করেন বক্তারা। কাজ করছে না তার বড় কারণটা হচ্ছে এখানে দুষ্ট চক্রগুলি আছে, যাকে সিন্ডিকেট বলি আমরা। তো দুষ্ট চক্রগুলোর দিকে নজর দিতে হবে এবং ওগুলোকে নিয়ন্ত্রণে আনলে আমি মনে করি যে সঠিক যে নীতি নেওয়া হয় সেই নীতি কাজ করবে এবং প্রতিষ্ঠানগুলো কাজ করবে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। সেমিনারে বক্তারা বলেন, প্রতি বছরই বাজেট ঘোষণাকে কেন্দ্র করে অযৌক্তিকভাবে বেড়ে যায় অনেক পণ্যের দাম। এবারও তেমনটা ঘটার শঙ্কায় আগে থেকেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। এছাড়া রাজস্ব আদায়ে আরও পরিকল্পনা মাফিক এগুনোর কথাও বলেন বক্তারা। ট্যাক্স জিডিপি রেশিও, ইট ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কেন ওয়ান অফ দ্য লোয়েস্ট হবে, তাই না? ট্যাক্স কারা দিচ্ছে না, তাই না? ডেফিনেটলি আপনারা ভাবতে পারেন যে গরিব মানুষ ট্যাক্স কম দেয়, আসলে ট্যাক্স, কারণ ওরা তো সবাই ইনডিরেক্ট ট্যাক্স দেয়, তাই না? ডিরেক্ট ট্যাক্স দেয়, ডিরেক্ট ট্যাক্স আমরা ওই বড় লোকের দিই না। তো এই যে ডিরেক্ট ট্যাক্সের পরিমাণটা বাড়াতে হবে। মূল্যস্ফীতি কমাতে আর্থিক খাতের পাশাপাশি অন্যান্য খাতের দিকেও নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদ ও গবেষকদের। চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে যোগান বাড়ানোর পরামর্শ দেন তারা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।